আজ হচ্ছে সানডের দিন, সবারই ছুটির দিন, তবে আমার কিন্তু আজকে ছুটি নয়। প্রত্যেকটা মানুষই ভাবে কি সানডে আসলে কি মজা। হ্যাঁ, আমার একটা দিকে একটু আরাম, সকালবেলা হয়তো আমাকে সকাল সকাল উঠতে হয় না, একটু লেটে উঠি, 8:30 9টা, কখনো 9:30 এইরকম টাইমেই উঠি। সানডেটা না একটু ঘুমোতে পাই, এটাই আমার কাছে সবথেকে বেশি পাওয়া। তারপরে উঠে গাধার মতো খাটো, কারণ সারাদিনের সমস্ত কাজ আমাকে গুছিয়ে পরিপাটি করে করতে হয়। কারণ বিকেলে একটু বেরোনোর থাকে, তারপরে মেয়ের তো পরের দিন স্কুলও থাকে, সেগুলোও সমস্ত কিছু রেডি করে রাখতে হয়। তো সকাল সকাল বর নিয়ে এসেছিলো মাছ, তো সেই মাছগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আজকে বেশি কিছু মাছ নিয়ে আসেনি, কারণ আগের দিন ঘুঁটো চিংড়ি মাছ অনেকটা রয়ে গেছে, সেটা মনে হয় 3 থেকে 4 বার হবে। আর ও আনলেই এক গাদা করে আনে, যেহেতু আমরাও চিংড়ি মাছ খেতে ভালোবাসি, আমি বলো মেয়ে বলো, তো সেই জন্য। তো আজকে এনেছে এই বড় মাছটা, তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এই পেটিগুলো এখন আমি নুন হলুদ মাখাচ্ছি, কারণ এখন ভেজে নেবো। কালকের কিছু ভাত ছিল, ঠান্ডা ভাত, যেটা অনেকটা রয়েছে। তো ভাবলাম কি আর করবো, ভাতটা তো আর ফেলা যাবে না, তাই একটু পেঁয়াজের পকোড়া বানাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কালো জিরে দিয়ে দিলাম, আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, একটু বেসন দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে মাখবো, যাতে পেঁয়াজের জলটা বেসনে সুন্দরভাবে মাখা হয়ে যায়। এক্সট্রা জল আমি কখনোই দিই না। তো এইভাবে এটাকে ভেজে নেবো। আর গরম গরম তার সাথে রয়েছে মাছের ডিমও, সেটাও ভালো করে ধুয়ে রেখেছি। আর তেল পোটাটা আজকে দুপুরে করবো। মেয়ে যেহেতু চিকেন ছাড়া ওর চলে না, ও সানডে মানে চিকেন হবেই, মাছ হোক আর যাই হোক। তাও বলেছি আজকে ওর জন্য একটু চিকেন নিয়ে আসো, আমরা না হয় মাছই খাবো। তেল পোটাটা একটু বেগুন দিয়ে করবো, আর বেগুন টমেটো এই সমস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে করলে ভীষণ সুন্দর খেতে লাগে তেল পোটাটা। তো ওটা করবো। আর এদিকে মাছ ভাজা করছি, এখন আমরা ঠান্ডা ভাতগুলো খাবো, সেই জন্য মাছটা কিন্তু মাখা করবো না, আজকে গরম গরম এরকম ভাজাই খাবো। পেঁয়াজের পকোড়া সেটাও গরম গরম খাবো। আর তার সাথে থাকবে ডিম ভাজা, মানে মাছের ডিম ভাজা। আর তার সঙ্গে করে নিয়েছি একটু আলু সেদ্ধ। ব্যাস, সকালবেলার আর কি চাই। দুপুরেই অনেকে এইভাবে খেয়ে থাকে, আমরা সকালবেলাতেই এতটা খেয়ে ফেললে আর দুপুরে কতটা কি খাবো জানি না। তো এই যে মাছের ডিমের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, খুব বেশি কিছু করিনি, এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো, কিছু মশলা টশলা কিছুই আমি দিইনি। মাখিয়ে একদম সিম্পলভাবে ভেজে নিচ্ছি। আজকে একটু নরম নরম করে ভাজবো, বেশ হার্ড করে ভাজলে না ভালো লাগে না, কেমন একটা খেতে লাগে। তো সেই জন্য আর কি এমনি নরম করেই ভাজবো, একটু হালকা ভাজলাম, বেশি ভাজলাম না। আর এদিকে হচ্ছে পেঁয়াজের পকোড়া। তো মাছ ভাজা ডিম ভাজা হয়ে গেছে, আর বর এখান থেকে তুলে টপাটপ দু একটা খেয়েও নিয়েছে। তো এখানে এবার পেঁয়াজ ভাজাটা হচ্ছে, তো চলো ভাজাটা করি, আর তারপরে আমরা ভাতটা খেয়ে নিই ফটাফট করে, খুব জোর খিদে পেয়েছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো এখন বাজে প্রায় 1টার ওপর হয়ে গেছে, আর আজকে সানডে যেহেতু, তো একটু লেট হয়ে গেছে স্নান করাটা, কারণ আজকে একটু বাথরুম টাথরুম পরিষ্কার করার থাকে, কাচাকুচি কালকে রাত্রে করে সমস্ত কিছু শুকোতে দিয়ে দিয়েছিলাম। রাত্রে বলতে বিকেল পর্যন্ত করা হয়েছে, আর রাত্রিবেলা এগুলো সব চালিয়ে দিয়েছিলাম। আর বিছানা তোলা, ঘর মোছা, ঘরটার পরিষ্কার করা, তারপরে হচ্ছে এইটাকে সামলানো। তো এটাকে সামলানো, এটা এখন হোমওয়ার্ক করছে। আর এই যে পায়ে ব্যথা, পা ছড়িয়ে বসে আছে, যেহেতু ফোল্ড করতে পারছে না। তো এটাকে আমি এখন বাইরে বসিয়ে দিয়েছি। তো ওটা বাইরে বসে আছে। আর এখন ওর ঘরে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আমি ঘরটা মুছেছিলাম, তো একটু ভিজে ভিজে করে মুছেছিলাম আজকে। আজকে খাটের পুরো ইয়েগুলো খুলেছিলাম, খুলে একদম বক্সগুলো পুরো সাফ করেছি। তো সেই জন্য আর ভিডিওটা অন করতে পারিনি তখন। তো করে একদম বক্সগুলো সমস্ত কিছু খুলেছিলাম, খুলে তো সেগুলোর ভিতরে ধুলো পড়ে, তো সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করলাম, ওই জন্য আর লেট হয়ে গেলো স্নান করতে। তার জামা কাপড়গুলো জানলাতে, যেগুলো একটু একটু হালকা হালকা ভিজেছিলো, সেগুলো জানলাতে এমনি ঝুলিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। সকালবেলা তুলে দিই, তো এগুলো তুলে দিয়েছি। বিছানা পুরো পরিষ্কারই হয়ে আছে, পরিষ্কার করে নিয়েছি সকালবেলা, সমস্ত কিছু হয়ে গেছে। ওর এদিকে পরিষ্কার করে নিয়েছি, ওর ঘর একদম পরিষ্কার, খালি ওর বুদ্ধির মধ্যে রয়েছে কিছু জামা কাপড়, যেগুলো আমি এখন দেবো মেশিনে। তো মেশিনটাকে দিয়েছি ইকোটপ ক্লিনে, তো সেই জন্য আর কি এখন মেশিনটা একটু রেস্ট করতে দিয়েছি। তো থাকুক, এটা পরিষ্কার হয়ে যাক, তারপর 10-15 মিনিট পর করব। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু মেশিনে কাঁচা হয়েছে। আর একটা রয়েছে, আর একটা সিঙ্গেল, আর একটা সেম এই শতরঞ্জি রয়েছে, সেটাও কাচবো। সেটা এখন ইউজ হচ্ছে, সব একসঙ্গে কিছু দিলে আর বসার জায়গা পাবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে কিছু চাদর টাদর জড়ো করা রয়েছে, এগুলো কাচবো। আর এখানে কিছু জড়ো করা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইখানে ছোটো বালতিটার মধ্যে ওগুলো হাতে ধুতে হবে, আর এইগুলো সব মেশিনে দিতে হবে। তো ওখানে জড়ো করা রয়েছে। আর এই ঘরে কিছু পড়ে আছে, শ্যাম্পুর প্যাকেটটা কিনা পড়ে গেছে, শ্যাম্পু আনা হয়েছিল এটার মধ্যে। তো
তো এই যে এর মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, তো এইগুলো এখন পরিষ্কার করতে হবে। এই ঘরটা পুরো পরিষ্কার, ওখানে দেখতে পাচ্ছ জামা কাপড় পুরো একদম পাহাড় হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এগুলো খালি আলমারিতে সেট করতে হবে, ব্যাস। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো আমি সেদিনকে পরবো বলে বার করে আবার এগুলো ঘেঁটে রেখে গেছিলাম, তো সেখানে দুটো রয়েছে, আর ওগুলো ইস্ত্রিতে যাবে, তো ওগুলো ব্যাগে পুরে দিতে হবে, বর ইস্ত্রিতে দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার, এই কটা কাজই ছিল আজকে, মোটামুটি ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি যাবো পুজো করতে, যদিও আজকে 1টা বাজে, অনেকটা লেট, এত লেটে দিই না, তো কিছু করার নেই। বর গেছে নিচে, বর আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, তো সেটা আনতে গেছিলো, সেটা আমাদের হিমাচলের কোনো দোকানে পাওয়া যায় না, তো সেই জন্য আর কি ওকে যেতে হয়েছিল বেগম বাজার, তো সেখান থেকে গিয়ে হোলসেল থেকে গিয়ে নিয়ে এসেছে। এই হচ্ছে ব্যাপার। এখন বাসনগুলো নিয়ে যাবো, আগে ব্যালকনিতে গিয়ে ধোবো, তারপরে বাকি এখন ঠাকুর ঘরের লাইটটা আগে জ্বেলে দিই, জিও লাইটটা জ্বলছিল সারা রাত্রি। পুরো পরিষ্কারই, খালি এই ধূপের ধুলোগুলো পড়েছে, খালি মুছবো, আর এখানে রয়েছে বাসন জড়ো করা, তো এগুলো খালি আমি ধোবো, আর বাকি এইগুলো সব ফেলতে হবে। এখানে কোনো কিছু এক্সট্রা থাকে না, এগুলো সব ঠাকুরেরই, ধূপের কাঠি, তারপর ঠাকুরের নকুলদানার প্যাকেট, তেলের বটল, এই সমস্তই থাকে এখানে, ও এক্সট্রা নোংরা কিচ্ছু থাকে না। এগুলো আমি ফেলে দিই সপ্তাহে সপ্তাহে একদিন করে বার করে ফেলে দিই পুরো ভরে গেলে। তো চলো এগুলো নিয়ে যাই, এখন বাসনগুলো ধুতে যেতে হবে। এখানে ইঁদুর বাবা জীবনের পটিতে পুরো ভরে গেছে, এখানে কিছু করা যাচ্ছে না, তো কোনো রকম কোনো কাজ আমি করতে পারছি না মোটে। তো এগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। গোপালের জামাটা আগে ধুয়ে তুলে নিই। ইঁদুরগুলো এত জ্বালাচ্ছে বলার মতন নয়। জবা ফুল দুখানা ফুটেছে, আর ওখানে ওই যে অপরাজিতা সাদা ফুটেছে, আজকে ব্লু ফুলটা না একটাও ফোটেনি, মানে নীলকণ্ঠ যেটাকে। আর এইখানে গাঁদা ফুলগুলো ফুটেছে। এই গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ একদম ছোট ছোট হয়, এগুলো কিন্তু বেশি বড় হয় না। এই গাছটা প্রায় শুকিয়ে গেছিলো, সেটাকে কেটে ফেলে দিয়ে আবার নতুন করে পাতা গজাচ্ছে, তো এটাকে আবার একটু ট্রিমিং করতে হবে, তারপরে গাছটা সুন্দর হয়ে যাবে। এই গাছটা শুকনো হয়ে গেছে, জল দিতে হবে। আচ্ছা, নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই যে আমি ভাবলাম কি ফোটেনি, আমি শিবকে দিতে পারবো না, যা। তো এই যে একটা ফুল ফুটেছে, বলে না ঠাকুর চাইলে সব কিছুই পাওয়া যায়, তো এই যে একটা দেখতে পাচ্ছ, এই একটা ফুটেছে। এখানে জবা ফুল একটা ফুটেছে, এই যে খিদে, এই যে উচ্ছেটা বড় হয়ে গেছে, তো এটাকে পেরে নিতে হবে। এই যে উচ্ছে, আর ওখানে ওপরে অনেক হয়েছে, ওই যে ছোট 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 দেখতে পাচ্ছ ঝুলছে, তো এই যে। আর এখানে এই যে ছোটো ছোটো বেগুনও হয়েছে, এগুলোও তুলে নেবো। ওই বেগুনগুলো তুলে তরকারিতে কেটে কেটে আমি দিয়ে দিই, তো বেশ ভালোই লাগে খেতে। আর এখানে হয়েছে পেঁয়াজ কলি, যেটাকে আমি একদিন তুলে একটু চাউটাও পড়লেই দেবো, নয়তো বা আলু দিয়ে তরকারি করে ফেলবো, না হলে তো এটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ শুশনি শাকের সব মাথাগুলো ইঁদুরে খেয়ে গেছে। আর এখানে যেটা লাগিয়েছিলাম সেটা ওই যে এই অবস্থায় এখন রয়েছে, সব ইঁদুরে খেয়ে চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে হিঞ্চে শাকের একটা ডাল এনেছিলাম, আর এখানে রয়েছে কলমি গজি, সরি, এটা হচ্ছে কুলেখাড়া গাছ, তো এটাকেও আমি বসিয়ে দিয়েছি, যদি এখানে তো সবসময় পাওয়া যায় না, সেই জন্য। আর ওখানে ওর মধ্যে কলমি শাকের গাছও রয়েছে, তো যা পাই আমি হাং বাং সব বসিয়ে রাখি, যেগুলো একটু দরকার লাগবে সেই জন্য। আর এখানে আজকে কুড়ি এসেছে, ওর ভেতরেও অনেকগুলো কুড়ি রয়েছে, যেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না। আর আজকে লঙ্কা গাছটা কেন এরকম শুকিয়ে গেছে না বুঝতে পারছি না, কী কারণে লঙ্কা গাছটা শুকিয়ে এসছে জানি না, জলের কারণেও হতে পারে, তো জল দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কা হয়েছে, এই যে। আজকে দুপুরের মেনুতে হবে চিকেন, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা রয়েছে এর মধ্যে, আর এখানে রয়েছে তেলপোটা দিয়ে বেগুন আর টমেটো দিয়ে চচ্চড়ি, আর এখানে হচ্ছে ভাত, আর এখানে এখন মাংস হবে। তো ভাত নামাতে গিয়ে ভাতের পুরো ডেচকিটা একদম নিচে পড়লো, আর সোজা হয়ে পড়লো, পুরো ভাতটা ছিটকে গিয়ে একদম সোজা পড়লো, ভাতটা ওপরে ছিল, পুরো ছিটকে গিয়ে এই যে মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো পুড়ে গেল আমার। মানুষের নজর এমনভাবে লেগেছে না, আমার সত্যি কথা বলতে, কারোর ভালো থাকাটা কেউ কখনোই দেখতে পারে না, তো সেটাই আমি দেখছি, তো নজরটাতে আমার একটু হলেও ক্ষতি হচ্ছে।
পুরোটা ক্ষতি করতে পারবে না, কারণ আমার কর্মের ফল বলে কিছু আছে, আর আমার রাশিটাই এত ভালো, এত স্ট্রং রাশি। তো যেটা আমি আগেও শেয়ার করেছি যে কেউ কখনো মানে খারাপ নজর কিংবা খারাপ কিছু করার আমার চেষ্টা করলেও কেউ কোনো দিন করতে পারবে না, সেটা থেকে ঠিক আমি উতরে যাবই। তো আমার রাশির জন্য আমার পরিবারও ভীষণভাবে ভালো থাকে, তো সেই জন্য আমি কোনো রকমভাবে ভয়ও পাই না আর ভেঙেও পড়ি না। আমি জানি এটার পরে খুব বেশি ভালো হবে, তো সেই জন্য আর কি। আর একটুখানি হাতে স্লিপ করে পুরো নর্মাল ডেলি যেমনভাবে ভাত নামায় সেরকমই দেখতে পেলে ভাতের ডেস্কির মতো ভাত রয়েছে, চারিদিকে ভাত পড়েছিল। তো এখন সন্ধে হয়েছে, আমি আর বর মেয়ে একটু বেরিয়েছি, আজকে একটু কিছু গ্রসারি নেওয়ার আছে, তো সেগুলো নেব আসার সময়। এখন আমরা বেরিয়েছি একটু ঘুরে নিই, তারপরে বর অনেকবার জিজ্ঞাসা করলো রাস্তায় কী খাবে কী খাবে। আমার আজকে না সত্যি কিছু খেতে ভালো লাগছিল না, আর এমনি মুখটা পুড়ে গেছে না, ভালো লাগছে না। বেরোবো নাই ভেবেছিলাম, পরে পরে ঘুমাচ্ছিলাম দুপুর থেকে, ভালো লাগেনি। বাসন টাসনও ছিল, সেগুলোও মাজিনি। তারপরে মনে করলাম যে না, মুখটা পুড়েছে তো কী হয়েছে, একটুখানি তো পুড়েছে, যাক গিয়ে ঘুরে চলে আসি, তাহলে মনটাও ভালো হয়ে যাবে। ওপরে ভালো করে মুখে বোরোলিন লাগিয়ে নিয়েছিলাম, বোরোলিন লাগিয়ে তার উপরে কি ডাস্টগুলো আটকালে আর কি আটকাবে না, এসে মুছে নিতে পারবো। তারপর এসে আবার অয়েনমেন্ট লাগিয়ে নেবো। তো এইভাবেই আমি রাস্তায় বেরিয়েছিলাম। বড় বড় মাস্ক পরে নামছে না, ওরকম কোনো ব্যাপার নাই, হতেই পারে মানুষের সাথে মানুষের হাতছা, লজ্জা আমার নেই যে মুখটা দেখবে আমার কি খারাপ লাগবে, এমনিতেও আমি অত বিশ্ব সুন্দরী নই, তো সেই জন্য ওরকম ব্যাপারও নেই। ট্যাঙ্ক বন্ডের এই রাস্তাটা আমার ভীষণ ভয় লাগতো আগে, জানো, আগে এদিকে কোনো দোকানপাট কিছুই ছিল না, পুরো ফাঁকা রাস্তা, আর অফিসগুলো ছিল আর গোডাউনগুলো ছিল, তখন কিছুই ছিল না। আর এই রাস্তাটা দিয়ে আসতে আমার এত ভয় লাগতো, বরকে বলতাম এই দিক দিয়ে আসবে না তো, ঘুরিয়ে নাও গাড়ি, ওই দিক দিয়ে যাবো, এইরকম বলতাম। ইউটার্ন নিতে বলতাম, কিন্তু কখনোই ইউটার্ন নিত না, বলতো এই দিক দিয়ে যাবো চলো। আসলে এখানে না তখন একদম ফাঁকা ছিল, আর একটু একটু ভয় লাগতো, কোনো দোকানপাটও কিছু ছিল না। এখন কিন্তু ওই যে সরকার থেকে ঘর দেয় না, মানে যারা নিচু জাতের হয়, তো সেই সমস্ত ঘরগুলো এখন হয়ে গেছে, এখানে একটা বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, তো এখন আর অতটা ভয় লাগে না, তার নিচে অনেক দোকানও হয়ে গেছে। তো গেছিলাম বাইরে, তো আসার সময় দোকানে কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। তো এইগুলো মেয়ের টিফিনে যায় প্রতিদিনের। বাবা লাইটটা জ্বেলে দাও। মেয়ের টিফিনের কিছু জিনিস, আর এটা ওয়াশিং মেশিনে বরের ব্ল্যাক প্যান্টগুলো কাচলে না দাগ হয়ে যায়, এই জন্য সার্ফ দিই না, ওগুলো দিয়ে করি। আর আমি এখন খাবো বলে এটা নিয়ে এসেছি। আর আটা, আর বাকি এই যে সব জিনিসপত্র টুকটাক যেগুলো দরকার। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে এসলো, যেহেতু মাসের এখন এই প্রথম সব এগুলো আনতে হয়। যা গেল চা খাওয়ার জন্য নিয়ে এসেছি হাজমোলা, আমরা র চায়ের মধ্যে দিলে না ভীষণ ভালো লাগে লেমন টি বানালে, তো সেই জন্যই বানিয়ে এলাম। আর এটা মেয়ের ফেস ওয়াশ, বাথরুম পরিষ্কার করার হারপিক, তিনটে বাথরুম, তো দুটো আনলে হয়ে যায় সারা মাসটা। তো আর এই যে সয়া সস আমার জন্য, ওই যে স্যুপ, আর এই যে একটা ফেস ওয়াশ, ব্যাস। সকালবেলা আজকে হয়েছিল ভাতের ফ্যান পড়ে গেছিলো, ভাতের ফ্যান বলতে কি ভাতের গামলাটা সমেত পুরো একদম নিচে পড়েছিল, আর আমি সিধে হয়ে পড়েছিল, পুরো ফ্যানটার আমি ছিটকে গিয়ে মুখে গিয়ে এখানে পড়েছিল, মুখে লেগেছে, পায়ে লেগেছে, প্লাস এই হাতের এই যে এই জায়গাটা, এইখানটায় কনুয়ের নিচেটা, কনুয়ের এই যে নিচেটায় জ্বলে গেছে, কতটা বোঝা যাচ্ছে। তো সকালবেলা এই অবস্থা হয়েছিল আমার, ভাত নামাতে গেছি, ফ্যানটা উপর করতে গেছি, হঠাৎ করে এরকম হয়েছিল। মানুষের নজরে নজরে যে আমার কি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এত দুশ্মন হয়ে গেছে না পিছনে, তো এই হচ্ছে ব্যাপার। দেখি দেখি সব জ্বলে বেড়াচ্ছে, কী কারণে যে জ্বলে ভগবানই জানে, তার কাছেও যা আছে আমার কাছেও তাই আছে। সব কিছু হচ্ছে কালচারের ব্যাপার, ওটাই শিক্ষার ব্যাপার। তো জানি না কেন এইরকম হচ্ছে, নিজেও জানি না। তো নজরে নজরে যে একটু একটু, সবসময় খারাপ ভালো যায় না দিন, খারাপও টুকটাক যায়। মেয়ে সেদিন পায়ে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও পায়ে ব্যথা।
এই যে, আর আমার এই যে মুখে হয়েছে, টুকটাক আমাদের হতেই থাকছে। তো চলো মেয়েটা দিতে থাকো আর সঙ্গে থাকো। বল এবার কেমন লাগছে বল। এটা কার ভাগেরটা কার? জোর জবস্তি খাচ্ছিস? শেষ করে দিলি? জোর জবস্তি খেতে খেতে শেষ করে দিলি? এখন নষ্ট করবো। ওটা আমি খুলে দেবো রেখে দেবো। থাক থাক থাক, ওটা আমি খুলে নেব। তোর ফেস ওয়াশটা নিয়ে তোর বাথরুমে তুই রেখে দিকে যা, কিন্তু নষ্ট করবি না গুলে গেলে। কথা বলছিস কার সাথে? হাসিনি। কেন? আমার ইচ্ছা গেছে। কেন? আমার ইচ্ছা গেছে। কেন? আমার ইচ্ছা গেছে। হোমওয়ার্ক করবি? চ, হয়ে গেছে হোমওয়ার্ক কন সে ঘন্টে। চলো চলো চলো। হয়ে গেছে, মাথা খারাপ করছে কিন্তু বলে দিচ্ছি। চার্জ শেষ হয়ে গেছে নাকি? দেখি কার সাথে না কোনো কার সাথে কথা বলছিস দেখি। হ্যাঁ দেখি। হাসিনি, এই ফোনটা কেটে দিল লে। কেন কাটলো এটাই তো জানি না। কোলালু কোয়ালালু। কোয়ালালু। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়ে যাও। তো চলো আজকের মতো টাটা। এটা দেখে ইগনোর করো, কারণ এটা অয়েনমেন্ট লাগিয়েছি তো সেই জন্য আর কি এরকম সাদা হয়ে আছে, কারণ পুড়ে গেছে যেই জন্য আর কি। তো সেই জন্য লাগানো। তো চলো ভাবি গুড নাইট বলো। গুড নাইট, টাটা। চলো, সকাল সকাল উঠতে হবে, মেয়ের স্কুল আছে কালকে। এখন প্রতিদিন স্কুল এমনিতেই যেতে হবে, একদিনও কামাই করলে হবে। পিছনটা চলো, আমার অবস্থা রয়েছে ঝুড়ি পাগলির মতো, তো এটা ইগনোর করো। তো এখন আমরা শুয়ে পড়ি, কাল সকালে আবার স্কুল আছে। তো চলো টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।